মাত্র 1 চামচ প্রেজেন্টেবল কেড়ে নিল আমার মেয়ের জীবন। আমি মা হয়ে আমার মেয়ের জীবন কেড়ে নিলাম। আমার মতো ভুল কোনো মেয়েরা করবেন না। তখন বাজে রাত 2টা। আমার মেয়ে কিন্তু প্রচুর পরিমাণ কান্নাকাটি করতেছে, তার অনেক জ্বর আসছে। আমি থাকি শ্বশুর বাড়িতে। আমার মেয়ের বয়স তখন 11 মাস। আমার স্বামী কিন্তু ঢাকাতে একটা চাকরি করে, সে কিন্তু ঢাকায় থাকে। রাত 2টা বাজে কিন্তু সবাই ঘুমাচ্ছে, আমার শ্বশুর বাড়ির লোকজন সবাই। তখন আমার মেয়ে প্রচুর পরিমাণ কান্নাকাটি করতেছে। তখন আমার শাশুড়ি এসে বলতেছে, মেয়ে এত কান্নাকাটি করতেছে কেন? মেয়েকে সামনে রাখতে পারো না? তোমার মেয়ের জন্য কি অন্য কেউ ঘুমাতে পারবে না? তখন আমি আমার শাশুড়ি মাকে বলি, মা দেখেন আমার মেয়ের কিন্তু প্রচুর পরিমাণ জ্বর, তার জন্য কিন্তু সে কান্নাকাটি করতেছে। আমার শাশুড়ি মা আমাকে বলে উঠলো, জ্বর হয়েছে তো কি হয়েছে, বাসায় প্রেজেন্টেবল নাই, প্রেজেন্টেবল থাকলে তুমি 1 চামচ খাইয়ে দাও। তখন আমি শাশুড়ি মাকে বললাম, মা ওইটা কিন্তু অনেক আগের ওষুধ, তাই আমি খাওয়াচ্ছি না, আর কতটুকু খাওয়াতে হবে তাও আমি জানি না। তখন আমার শাশুড়ি মা বলে উঠলো, কেন নাটক করো তুমি? তখন আমি শাশুড়ি মাকে বললাম, মা আমি কেন নাটক করব? শাশুড়ি মা আমাকে বলতেছে, নাটক না করলে কিন্তু মেয়েকে ওষুধটা খাওয়াই দাও। তখন আমি বললাম, তাক সকাল হলে কিন্তু আমি ডাক্তারের কাছে নিয়ে যাব, আমি এরকম ওষুধ খাওয়াবো না। শাশুড়ি মা কিন্তু 1 চামচ প্রেজেন্টেবল নিয়ে আসলো, নিয়ে এসে বললো এগুলা খাওয়াই দাও। তখনই আমি কিন্তু শাশুড়ি মাকে বললাম, না মা আমি খাওয়াবো না, কতটুকু খাওয়াতে হয় সেটা আপনি জানেন না। শাশুড়ি মা বলতেছে, তুমি কি আমার থেকে বড় হইছো? আমি যা বলছি তাই শোনো। তারপরে কিন্তু আমি খাওয়াচ্ছি না। এক সময় কিন্তু আমার শাশুড়ি মা আমার কোল থেকে আমার মেয়েকে টেনে নিয়ে 1 চামচ প্রেজেন্টেবল খাওয়াই দিল। খাওয়ানোর সাথে সাথে কিন্তু আমার মেয়ের চোখ মুখ সবকিছু উল্টাই দিচ্ছে। তখন কিন্তু আমার শাশুড়ি মা বুকুর উপরে নিয়ে কিন্তু নাড়াচাড়া করতেছে, আমার মেয়েকে নাকি ঘুমাচ্ছে। এক সময় দেখতেছি আমার মেয়ে সত্যি চুপ হয়ে গেছে। তখন শাশুড়ি মা বলতেছে, দেখো বাচ্চা কিভাবে ফালতে হয়, কিভাবে ঘুমাতে হয়। তখন কিন্তু আমিও মনে করলাম আমার মেয়ে হয়তো সত্যি ঘুমাইছে। তখন কিন্তু আমি বিছানা ঠিক করতেছি আমার মেয়ের জন্য। তারপর আমি যখন আমার শাশুড়ি মার কোল থেকে আমার মেয়েকে নিলাম, তখন দেখতেছি আমার মেয়ের নিঃশ্বাস বন্ধ, সে নিঃশ্বাস ফেলতেছে না। তখন আমি আল্লাহ গো বলে চিল্লাত দিলাম। তখন আমার শাশুড়ি বলতেছে, তুমি এরকম কেন করতেছো? আমি বললাম, দেখো মা আমার মেয়ে কিন্তু নিঃশ্বাস নিচ্ছে না। শাশুড়ি মা বলতেছে, আরে তুমি কি পাগল, ও তো ঘুমাইছে। তার একটু পরে কিন্তু আমার শ্বশুর বাড়ির লোকজন সবাই আমার রুমে চলে আসে। তখন আমার শ্বশুর আব্বা বলতেছে, কি হয়েছে, তুমি চিল্লাচ্ছ কেন? তখন আমি শ্বশুর আব্বাকে বললাম, দেখেন বাবা আমার মেয়ে কিন্তু নিঃশ্বাস নিচ্ছে না। তখন আমার শ্বশুর আব্বা বলতেছে, কি হবে, হয়তো ঘুমাইছে। সবাই দেখেন পাগলের মতো কথা বলতেছে, ঘুমাইলে কি মানুষ নিঃশ্বাস নেয় না? তারা কিন্তু সেটা কিছুতেই বুঝতেছে না, বুঝে কিন্তু বুঝতেছে না। আমার শ্বশুর আব্বু বলতেছে, ও তো একটু আগে কান্নাকাটি করতেছে, তার মানে ও এখন ঘুমাইছে। তখন কিন্তু আমার মেয়ের হাত পা একদম ঠান্ডা হয়ে যাচ্ছে। তখন আমি শ্বশুরকে বললাম, আব্বা একটা গাড়ি ঠিক করে দেন, আমার মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, হসপিটালে নিয়ে যাইতে হবে। তখন আমার শ্বশুর আব্বা বলা, নাটক করিও না, এটা কিন্তু ভদ্র বাড়ির ঘর। তারপর আমি আর কিছু না ভেবে আমার স্বামীকে কল দিতে রাখলাম। আমার স্বামী কিন্তু তখন ঘুমাই গেছে, তখন তো মধ্যরাত ঘুমাবে। তো অনেকক্ষণ পর কিন্তু আমার স্বামী কল রিসিভ করে। তারপর আমি তাকে সবকিছু খুলে বললাম। তারপর তার পরিচিত দিয়ে একটা গাড়ি পাঠাই। ওই গাড়ি করে কিন্তু আমি আমার মেয়েকে হসপিটালে নিয়ে যাচ্ছিলাম। তখন কিন্তু আমাকে হসপিটালে নিয়ে যাইতে দিচ্ছে না আমার শ্বশুর বাড়ির লোকজন। আমি কিন্তু কারো কথা না শুনে ওই গাড়ি করে হসপিটালে নিয়ে গেলাম। আমার কান্না দেখে কিন্তু ড্রাইভার কাকাও কান্না করতেছিল। তারপর হসপিটালে নিয়ে যাওয়ার পর আমি কিন্তু ডাক্তার আঙ্কেলকে সবকিছু খুলে বললাম। তারপর উনি আমার বুকের ধনকে নিয়ে সবকিছু পরীক্ষা করাতে নিয়ে গেল। আমি কিন্তু তখন মনে করলাম আমার বুকের ধন আমার বুকে ফিরে আসবে, কিন্তু সে আর ফিরে আসলো না। তো সব পরীক্ষা করাতে করাতে কিন্তু বোর হয়ে গেছে। তখন কিন্তু আমার স্বামীও হসপিটালে চলে আসলো। তারপর একটু পরে ডাক্তার বলতেছে, আমার মেয়ে এই দুনিয়াতে আর নেই। ডাক্তারের কথা শুনে তখন কিন্তু আমি মাটিতে লুটিয়ে পড়ি। এরপর না আমার কিছু মনে ছিল না। 2-3 দিন ধরে আমি খুবই অসুস্থ। আমার মেয়েকে কিভাবে মাটি দিল না এসব আমার কিছু মনে নাই। আমার অবস্থা খুবই খারাপ, তাই আমাকে বাবার বাড়িতে পাঠাই দিছে। আর আমার মেয়ের সব স্মৃতি কিন্তু আমার শ্বশুর বাড়িতে পড়ে আছে। এখন আমাকে কে মা বলে ডাকবে? আমার মেয়ের ঘ্রাণ কিন্তু আমি কোথাও পাচ্ছি না। কান্না করার অবস্থায় আমার শাশুড়ি মা আধা চামচের জায়গায় 1 চামচ প্রেজেন্টেবল খাওয়া দিছে, তাই কিন্তু ওগুলা ফুসফুসে গিয়ে জমে গেছে। তাই কিন্তু আমি আমার বুকের ধনকে হারিয়ে ফেললাম। তো এই গল্পটা কিন্তু একটা আপুর কাছ থেকে নেওয়া। আপুটার অবস্থা খুবই খারাপ।